ইংল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার টম আলট্রেডকে সই করল মোহনবাগান সুপার জায়েন্ট। ফ্রেন্ডস, সবুজ মেরুন স্কোয়াডে এই নিয়ে 3 জন বিদেশি যুক্ত হলো, যার মধ্যে 2 জন গত সিজনেও দলের অংশ ছিলেন, জেসন কামিংস ও দিমিত্রি পেত্রাতস। বাকি বিদেশিদের মধ্যে হামিল কাউকে ও হেক্টর উইস্টকে বিদায় জানিয়েছে মোহনবাগান। আর নতুন সিজনে ডিফেন্সকে আরো মজবুত করতে তারা তাই সই করালো টম আলট্রেডকে। 2019 থেকে ব্রিসবেন রয়্যালসের হয়ে খেলেছেন 33 বছরের এই ফুটবলার। তাকে পেয়ে খুশি মোহনবাগান কোচ মলিনা। রক্ষণ শক্তিশালী করার জন্য একজন অভিজ্ঞ ফুটবলারের খোঁজেছিলেন মোহনবাগান কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে সই করানো হয়েছে আলট্রেডকে। আলট্রেডকে পেয়ে খুশি মোহনবাগান ম্যানেজমেন্ট ও কোচ। মলিনা বলেছেন, আলট্রেড অভিজ্ঞ এবং দক্ষ ফুটবলার, আমাদের রক্ষণ শক্তিশালী হবে। সুন্দর চেহারার আলট্রেড শক্তিশালী ও অগ্রাসী ফুটবল খেলতে পছন্দ করে। রক্ষণ থেকে খেলা তৈরি করতে দক্ষ, উঁচু বলেও বেশ স্বাবলম্বী সেন্ট্রাল মিডফিল্ডার। এদিকে মোহনবাগানে সই করে নিজেও বেশ খুশি টম আলট্রেড। তিনি বলেছেন, মোহনবাগানে যোগ দিতে পেরে আমি খুশি। সবুজ মেরুন জার্সি পরে খেলা সম্মানের। মাঠে নামার অপেক্ষায় আছি। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। এবার ভারতে খেলবো। তিনি আরো বলেছেন, ক্লাবের ইতিহাস জানি, গত কয়েক বছরের সাফল্যের কথাও জানি। মোহনবাগানের জার্সি গায়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ক্লাবের আগামী সাফল্যের অবদান রাখতে চাই, সতীর্থদের সাহায্য করতে চাই এবং সমর্থকদের খুশিও করতে চাই। টম আলট্রেড আরো জানিয়েছেন, খুব তাড়াতাড়ি কলকাতায় এসে অনুশীলন শুরু করে দেবেন। তবে নতুন বিদেশি কবে নাগাদ শহরে আসতে পারে সেই ব্যাপারে কিছুই জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতসের পর আলট্রেড হলেন তৃতীয় বিদেশি। সর্বোচ্চ 8 জন বিদেশি ফুটবলার নেওয়ার সুযোগ রয়েছে আইএসএল এর ক্লাবগুলির।